তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ বাগানে চলে এসেছি। দেখুন বাগানেতে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিট, পেঁয়াজ, তারপরে আপনার ওই যে কি ভুট্টা গাছ লাগিয়েছি, বিন কড়াই লাগিয়েছি। মানে আমি তো অনেক দূরে আমাদের বাগানটা আসতে পারি না, তার জন্য গাছগুলো ছোট ছোট হয়ে গেছে। বাড়ির বাগানটা তো বেশ ভালোই হয়েছে। আর এই যে নারকেল গাছগুলো দেখছেন, নারকেল পাড়া হবে। তো নারকেল পেড়ে কালকের পাড়া হবে, আজকের আর পাড়া হবে না। তো পেরে পৌষ সংক্রান্তি যেহেতু পিঠে টিটে হবে, তো তাই নারকেল পাড়া হবে। তাই যে দেখুন আলু দুটো গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভেবেছি যে আজকে সন্ধ্যাবেলা আলুর দম আর একটু পরোটা বানাবো, তার জন্য দুটো গাছ থেকে আলু তুলে নিয়েছি, নিজেদের গাছের আলু। হ্যাঁ, তো বেশ বড় বড় সাইজের হয়েছে। এখন তো বাকি আছে, তাই তুলতে পারছি না। আমি ভেবেছিলাম যে ছোট ছোট গোল গোল আলু দিয়ে ছোট ছোট আলুর দম বানাবো, তো কড়াইশুঁটি দিয়ে। তো তা তো হলো না, তো গোটা আলু এই কয়েকটা নিয়ে যাই, কেটে দম বানাবো। আর এই যে গাছের ভিতরে দেখুন কত মানে বেঁতে শাক হয়েছে। মানে বেঁতে শাক আপনারা কী শাক বলেন জানি না, এত হয় আমাদের এখানে, মানে তুলে ফেলে দিতে হয় জানেন, প্রচুর হয়। আর এগুলো দেখি তো কলকাতার দিকে বাজারে বিক্রি হয়, আমাদের এখানে ঘাসের মানে মতন তুলে ফেলে দিতে হয়, গরুতে খায়। হ্যাঁ, তো খুব সুন্দর খেতে লাগে জানেন, পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজলে শাকটা খুব সুন্দর লাগে। তো গোটা দিয়ে নিয়ে যাব পরের দিন রান্নার জন্য। তো এই যে তো তুলছি, দেখুন প্রচুর হয়েছে। আর এখানে দেখুন মেজো কাকুর বাগানে কত বাঁধাকপি হয়েছে, একটা একটা বাঁধাকপি 4-5 কেজি করে ওজন হয়ে যাবে জানেন। তো অন্যদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আজকের আর নয়। তো চলুন এবারে রান্নার জন্য চলে এসেছি। এখানে কড়াইতে প্রথমে গরম মশলা ফোড়নে দিয়েছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর একটু হিং দিয়েছি। এখানে হিংটাকে ভালো করে আমি একটু তেলেতে করে নেবো, কারণ আমার এখানে মানে গুঁড়ো হিংটা নয়, আমার একটু ডেলা হিং, তো তাই ওইটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আদা রসুনের যতক্ষণ না গন্ধটা যাবে ততক্ষণ একটু কষিয়ে নেবো মশলাটাকে। তারপরে আমি একটুখানি আদার আর বাটা, ওই জিরে বাটা দিয়েছি। এখানে ধনে গুঁড়ো দিয়েছি, জিরে বাটা দিয়েছি। আর এখানে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে দিয়েছি। এগুলো তো লাগবেই, দিতেই হবে। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। বেশ মশলাটা ভালোভাবে যখন কষিয়ে আসবেন দেখবেন তেল বেরিয়ে যাবে। আর তো আমার আগে আলু আর মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কষিয়ে নিচ্ছি ভালোভাবে, মানে আলুটা তো সিদ্ধ হয়ে আছে। আর নতুন আলুর একটাই যে সিদ্ধ যতই করো না কেন আপনার দেখবেন পরে জুড়িয়ে গেলে সেই শক্ত হয়ে যাচ্ছে, মানে এই রকমই। তো তাই ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এইবারে জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প দেবো, কারণ মাখা মাখা আলুর দম করব, তো একদম পাতলা করব না, মাখা মাখা করব। এই তো কয়েকটা লোক। আর এই যে গরম মশলাগুলো ওপর থেকে তুলে নিচ্ছি, না হলে গালে পড়লে আর রক্ষে নেই। হ্যাঁ, তো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এইবারে চলে এসেছি পরোটা, আটার পরোটা বানাবো। আটা আর ময়দা দুটো মিক্সড করে বানাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয় আটা আর ময়দার পরোটা। তো এখানে ভালো করে 3 কোনা পরোটা বানাচ্ছি। তো 3 কোনা পরোটাকে ভালো করে ভাঁজ করে, আপনারা তো জানেন, তো এইভাবে বেলে এইবারে এপিঠ ওপিঠ ভালো করে শিখে তেল দিয়ে আমি ভেজে নেবো পরোটাটা নিয়ে। এইবারে পরোটাটা হয়ে গেছে। পরোটাটা হয়ে গেলে আলুর তরকারি আর মানে আলুর দম আর পরোটা, আর খুব সুন্দরও খেতে লাগে। এই শীতের সময় পরোটা আলুর দম তো মানে এত সুন্দর লাগে খেতে। হ্যাঁ, তো আপনাদের কার কার এই যে পরোটা আলুর দম খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর হয়ে গেছে এখানে, চলুন এইবার খেতে দিয়ে দিই। এই যে আলুর পরোটা, আলুর তরকারি আর পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।